আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে এটা লা ট্রোব ইউনিভার্সিটির একটা রিসেন্ট রিসার্চ আর্টিকেল, এটা প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে। তো এখানে বলা হয়েছে রিসার্চটাতে যে ম্যান, তাদের যে ওয়াই ক্রোমোজোম আছে সেটা ধীরে ধীরে এটা বিলুপ্তি ঘটতে যাচ্ছে। তো সারাদুল এই এই রিসার্চটা কিন্তু আজকে নতুন না, এটার আগেও অনেকবার প্রকাশিত হয়েছে। আপনার নেচার ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এবং অন্যান্য বিভিন্ন আর্টিকেলও প্রকাশিত হয়েছে। তো এখন যেহেতু লাট্রপ ইউনিভার্সিটি আবার নতুন করে গবেষণা করে এটি প্রকাশ করেছেন এবং অনেকের নজরে পড়েছেন এবং এটি একটি নিউজ হয়েছে আর কি। তো প্রথমে আমি যেটি বলবো যে ম্যান যে এই যে বিলুপ্তির পথে, এটি ওনারা কিছু কারণ দেখিয়েছেন এবং এটা পরবর্তীতে এটা কি সুসংবাদ না দুঃসংবাদ এটি নিয়ে আমি একদম এন্ডে কিছু কথা বলবো। তো প্রথমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যে শরীরের যে ক্রোমোজোম দিয়েছেন, আহ, সেখানে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে প্রায় একই ধরনের। আপনারা জানেন আমাদের 46 ক্রোমোজোম আছে, 23 পেয়ার্স। এই 23 পেয়ার্স এর মধ্যে 22 পেয়ার্স ক্রোমোজোম পুরুষ মহিলা দুজনের আছে, এটি অটোজোম। হ্যাঁ, তো একদম 23 পেয়ার্সে, যেটা 45 and 6, সেখানে আপনার মহিলার ক্ষেত্রে যেরকম এক্স এক্স ক্রোমোজোম এবং পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম আছে। এই এক্স এক্স এবং এক্স ওয়াই ক্রোমোজোম আমরা সাধারণত 50% আমাদের আব্বা এবং আম্মা থেকে পেয়ে থাকি। তো হচ্ছে যে যে এই যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে আপনার এস আর ওয়াই যে একটা জায়গা আছে মানে ক্রোমোজোমের, ওইটি ডিটারমাইন করে যে মেইলের বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলা। যেমন আপনার মেইল বিহেভিয়ার, মেইল গঠন, তারপর হচ্ছে যে মেইল ফার্টিলিটি, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার বহন করে থাকে। এটা হচ্ছে মেইল আইডেন্টিটি। তো এই ওয়াই ক্রোমোজোমটা ইদানিং দেখা যাচ্ছে যে এটা কিন্তু ব্যাক শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি সেই আপনার মিলিয়নস অফ ইয়ার্স আগে যদি দেখেন, সেটার সাথে কম্পেয়ার করলে তখন আবার আপনার এই যে ওয়াই ক্রোমোজোম, যেখানে আপনার ক্রোমোজোমের মধ্যে প্রায় আপনার 900টা জিন ছিল, এখন সেটা কমতে 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 এখন 55টা 55 হয়ে গেছে। তো সুতরাং দেখতেই পাচ্ছেন ওভার মিলিয়ন ইয়ার্স এটা কোথায় সেই 900 থেকে এখন 55-এ চলে এসেছে। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু একটা উদ্বেগের ব্যাপার এবং এগুলা কেন আসছে আমি একটু আসবো। তো এখন যে আপনারা এরপরও যদি যারা একটু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড রাখেন কিংবা যদি ভূগোলেও যদি আপনি যদি চিত্রটা দেখেন, পুরুষ এবং মহিলার যে আমাদের ক্রোমোজোম, প্রত্যেকটা এই যে 23 পেয়ার যদি দেখেন, প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু একদম সমান সমান। মানে সমান সমান বলতে মানে নাম্বার 1 যতটুকু তার পাশের ইয়েটা ঠিক ততটুকু, নাম্বার 2 যতটুকু তার পাশে ততটুকু। কিন্তু 23 পেয়ার্সে যখন আসবেন দেখবেন এক্স ক্রোমোজোম একদম লম্বা, ওয়াই ক্রোমোজোম মনে হচ্ছে যেন একদম বামনের মতো একদম ছোট হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু অরিজিনালি এরকম ছিল না। এটা কিন্তু সেই ওই যে অন্যান্য ক্রোমোজোমের মতো একই লম্বা ছিল, কিন্তু এখন এটা কমতে কমতে একদম কমে গেছে এই আর কি। আচ্ছা, এই ক্রোমোজোমের যে ওয়াই ক্রোমোজোম যে আমি যে বললাম যে এস আর ওয়াই জি, বাই দ্য ওয়ে ক্রোমোজোমটা হচ্ছে যে আমাদের যে সেল আছে, সেলের যে নিউক্লিয়াস আছে একদম ভিতরে। ধরুন এটা আমি কম্পেয়ার করতে পারি ডিম আর কুসুমের সাথে। ডিমটাকে ধরেন একটা সেল এবং কুসুমটাকে বলেন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস মানে ডিমের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে সাধারণত আমাদের এই ক্রোমোজোম থাকে এবং সেখানে এই ক্রোমোজোমের মধ্যে আমাদের বিভিন্ন ডিএনএ থাকে, যেটি আমাদের জেনেটিক ইনফরমেশন বহন করে থাকে। হ্যাঁ, এটি আর কি সংক্ষেপে সহজভাবে বোঝার জন্য এটা বললাম। আচ্ছা, এই যে ডিক্লাইনটা হচ্ছে, ওনারা বলছেন যে ওভার পাস্ট 166 মিলিয়ন ইয়ার্সে যে ওয়াই ক্রোমোজোমটা যে ধীরে ধীরে কমলো এবং 900 জিন থেকে যে 55 জিন যে কমে আসলো, এই ওয়াই ক্রোমোজোম যদি এইভাবে যদি কমতে থাকে তাহলে ওনারা ধারণা করছেন যে আগামী 11 মিলিয়ন ইয়ার্সে কোন ধরনের ওয়াই ক্রোমোজোম থাকবে না। তার মানে কি, তার মানে কি এই যে ডিক্লাইন হয়ে গেলে তাহলে যদি ওয়াই ক্রোমোজোম যদি না থাকে তাহলে এই পুরুষের কি বংশবিস্তার আজীবন হবে না, নাকি পুরুষ থাকবে না, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়ে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটা ভালো একটা সংবাদ দিতে চাই যে আরেকটা রিসার্চ দেখা গিয়েছে, জাপানে এক ধরনের আপনার ইঁদুর আছে, সেটাকে বলে স্পাইনি র্যাটস ইঁদুর। আরেকটা আপনার ইস্টার্ন ইউরোপে আছে, সেটাকে বলে মোর বোলস ইঁদুর। হ্যাঁ, র্যাট। এই র্যাট গুলোতে দেখা গেছে তো ওদের কোনো ওয়াই ক্রোমোজোম নাই।
তো তাহলে এই দুইটির র্যাটের ইঁদুরের যে ওয়াই ক্রোমোজোম না থাকার পরও কিভাবে আপনার বংশ বিস্তার হয়ে যাচ্ছে, আহ তাদের অফস্প্রিং গুলা ঠিক মতো মানে অফস্প্রিং বিয়ার করতে পারছেন, ঘটনাটা কি? ওনারা রিসার্চ করে দেখলেন যে ওনাদের এই দুটো প্রজাতির যে র্যাটটার কথা বললাম, এই র্যাটের এক্স ওয়াই ক্রোমোজোমে যেখানে ক্রোমোজোম থাকার কথা সেটি কিন্তু আপনার ক্রসওভার হয়ে ক্রোমোজোম নাম্বার 3-তে এক্স ও এক্স 9 জিনে এটা ট্রান্সফার হয়ে গেছে, এবং যার ফলে এটি বংশ বিস্তার করতেছে। তো এটি কিন্তু খুবই একটা একটা মানে ভালো একটা জিনিস আমরা দেখলাম। তার মানে কি, এইভাবে যদি আপনার এক্স ওয়াই ক্রোমোজোমের ওয়াই ক্রোমোজোমটা যদি পুরুষের যদি চলেও যায়, হয়তো ধারণা করতেছে এরকম কিছু হয়তো এভলিউশনের কিছু চেঞ্জ হতে পারে, তার মানে অন্য যে আরো 22 পেয়ার্স ক্রোমোজোম আছে হয়তো ওইখানে চলে গিয়ে হয়তো বংশ বিস্তার হতে পারে, এটা একটা ধারণা। কিন্তু যদি এখন ফিউচার অফ হিউম্যানিটি উইল ম্যান সার্ভাইভ, এই যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ ওয়াই ক্রোমোজোম যদি এরকম ইমপ্লিকেশন হয়ে থাকে, হয়তো একটা কারণ তো আমি দেখালাম যেভাবে ইঁদুরের মধ্যে যে আপনার এটা ক্রস ওভার হয়ে গেছে সেটা টেক ওভার হতে পারে, অথবা আপনারা জানেন অনেক কিছু অ্যাসেক্সুয়ালি হয়ে থাকে, যে রিপ্রোডিউস হয়ে থাকে, যেমন আপনার একটা ফ্লাওয়ার বলেন বা অনেক ধরনের ফল বলেন গাছে, এখানে তো আর মেল আর ফিমেল তো আমাদের মতো এরকম বিয়ের সাথে করে বংশ বিস্তার করে না, ওই একই প্রজাতির মধ্যেই আছে মেল এন্ড ফিমেল। তো এরকম যদি আবার অনেক ম্যামালেরও আছে, ম্যামলসের, তো এরকম কি রিপ্রোডিউস হবে অ্যাসেক্সুয়ালি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো এই যে এভলিউশনারি যে প্রসেসটা, এভলিউশন আপনি ছোট করে বলি, এভলিউশনটা হচ্ছে যে চেঞ্জ, এবং এই চেঞ্জটা কিন্তু সাডেন না, এটা অনেক গ্র্যাজুয়ালি স্লোলি ইট হ্যাপেন, এই চেঞ্জটা হয়। হ্যাঁ, তো এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটার ফিউচারে কি হবে আমরা তখনই আমরা, এতদিন তো আমরা বাঁচবো না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো এই যেহেতু এই রিসার্চটার কথা বলা হয়েছে যে এইভাবে যদি ক্রমোজোম যদি ধীরে ধীরে ডিক্লাইন হয়ে থাকে, তাহলে মানব জাতির সভ্যতা কোথায় হবে, বিশেষ করে পুরুষদের, সেটা নিয়ে বেশ প্রশ্ন হচ্ছে। এখন আপনারা জানেন যে অনেক কিছু আপনার যে এই যে জেনেটিক মিউটেশন গুলো হয়ে থাকে আমাদের, সেটি এনভায়রনমেন্টাল কারণে হতে পারে, অনেক ধরনের ফুড হ্যাবিটের জন্য হতে পারে। তো এই যে কমতেছে, এটি কি আমাদেরকে যে পুরুষের যে জিন সেই 900 থেকে 55 হলো, এটা কি আপনার জাঙ্ক? আপনারা জানেন জেনেটিক ডিএনএ এর মধ্যে অনেক জাঙ্ক ডিএনএ থাকে যেগুলি মানে আমাদের কোনো কাজে লাগে না। তো এই যে অনেকগুলো যে জেনেটিক ইনফরমেশন যে চলে গেল, জিন যে চলে গেল, এটা কি আরো নেচারালি কি স্টেবল করার জন্য হলো, নাকি ধীরে ধীরে এইভাবে কমতে থাকবে, এবং এইভাবে কমতে থাকলে যে 11 মিলিয়ন ইয়ার্স যে একদম শূন্যের কোটা যাবে, এবং সেটার পরবর্তীতে কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সময় বলে দেবে। জি, থ্যাংক ইউ। চমৎকার চমৎকার এবং কঠিন একটা আলোচনা।